আজকের আমাদের টপিক হলো 6 ফিগার গ্রিড রেফারেন্স। সবার আগে আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কাছে একটা টোপোগ্রাফি শিটের একটা পার্ট রয়েছে, ঠিক আছে। পার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নাম্বারিং করা আছে। এই পাশটা হচ্ছে আমাদের ইস্টিংস আর এই দিকটা হচ্ছে আমাদের নর্দিংস। ফার্স্ট, আগের ভিডিওতে আমরা পড়েছি 4 গ্রিড রেফারেন্স কাকে বলে আর 4 গ্রিড রেফারেন্স আমরা কিভাবে বের করব। আজকে আমরা জানব যে 6 গ্রিড রেফারেন্স কাকে বলে আর 6 গ্রিড রেফারেন্স আমরা কিভাবে বের করব। তো 6 গ্রিড রেফারেন্স বের করার আগে আমাদেরকে জানতে হবে যে 6 গ্রিড রেফারেন্স কাকে বলা হয়। তো দ্য 6 গ্রিড রেফারেন্স গিভস দ্য এক্স্যাক্ট লোকেশন অফ আ ফিচার। 6 গ্রিড রেফারেন্স আমাদের কি হেল্প করে? আমাদের একটা এক্স্যাক্ট লোকেশন, যে কোনো ফিচারের একটা এক্স্যাক্ট লোকেশন যেখানে মানে জায়গাটি রয়েছে বা জিনিসটি যেখানে রয়েছে সেই এক্স্যাক্ট লোকেশনটা বের করতে হেল্প করে। ইট ইজ ইউজ টু লোকেট স্মলার লোকেশন। একদম ছোট্ট কোনো জায়গা কোনো বড় জায়গার মধ্যে এটা লোকেট করতে হেল্প করে। এ 6 গ্রিড রেফারেন্স স্প্লিটস আ গ্রিড স্কোয়ার আপ ইন্টু 10 সেকশন। এ একটা 6 গ্রিড ফিগার রেফারেন্স গ্রিড স্কোয়ারটিকে, মানে এটা সাপোজ একটা গ্রিড স্কোয়ার, এই যে এটা একটা গ্রিড স্কোয়ার, এই গ্রিড স্কোয়ারটিকে 10 পার্টসে ইকুয়ালটা 10 পার্টসে এটা ডিভাইড করে। 10 সেকশন অ্যালং দ্য বটম, নিচে দিক থেকে 10টা পার্টে ইকুয়ালি ডিভাইড হয়, প্লাস এই উপর দিক থেকেও ইকুয়ালি আমাদের এই নর্দিংস তরফ থেকেও ইকুয়ালি আমাদের 10 পার্টসে কিন্তু ডিভিশন হয়। ফর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি দ্য 6 গ্রিড ফিগার রেফারেন্স অফ দিস পার্টিকুলার এরিয়া। তার মানে এই যে জিনিসটি আমরা ম্যাপের মধ্যে লোকেট করব, যেটা আগে আমরা 4 গ্রিড রেফারেন্সে বের করেছি, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। এই জিনিসটি আমি লোকেট করব 6 গ্রিড রেফারেন্স স্কোয়ার হিসেবে। একদম এক্স্যাক্ট লোকেশন কি করে বের করব? তাহলে এটা উড বি, তাহলে কি হতে পারে 40। ওয়াই 40? কেন 40 হবে? 40 এই জন্যই হবে যে দেখো এই যে আমাদের গ্রিডটি, এই যে গ্রিডের মধ্যে যে এই মার্কিংটা রয়েছে, সবার আগে আমরা এটার বটম লেফট কর্নারে যদি আমরা যাই, এই পয়েন্টটা আমরা সবার আগে আমরা কী নেবো? সবার আগে আমরা নেবো ইস্টিংসন নাম্বার, যেটা আমরা 4 গ্রিড রেফারেন্সে বের করেছি। তো এইটা আমাদের কত? এইটা হচ্ছে আমাদের 40, 39, 40, 41। তাহলে সবার আগে আমাদের নাম্বারিং কত আসছে? সবার আগে আসছে আমাদের নাম্বারিং হচ্ছে 40। দেন আমরা আসছি নেক্সট নাম্বারে। তো এই গ্রিড স্কোয়ারটি নেক্সট নাম্বার মানে কি? এই যে গ্রিড স্কোয়ারটা যে এর মধ্যে আছে সেটা তো আমরা এই নাম্বারটা পেলাম। বাকি এই যে একটা বক্স যে তৈরি হয়েছে, এটার আপার পার্টের নাম্বারটা আমরা কিভাবে পাবো? এটা কত হচ্ছে আমাদের? এটা হচ্ছে আমাদের 92। কেননা এই 92 থেকেই কিন্তু আমাদের এই বক্সটা আমাদের স্টার্ট হয়েছে। তো এই পোর্শনটা আমাদের কত হচ্ছে না, এখানটা 40, আপনার 40, আর এই জায়গাটা হয়ে যাচ্ছে আমাদের 92। তা আমরা খালি এই রেফারেন্স মানে নর্দিংস আর ইস্টিংসের নাম্বারটা কালেক্ট করেছি। নেক্সট আমাদেরকে বের করতে হবে আমরা থার্ড যে নাম্বারটা, মানে 6 গ্রিড রেফারেন্স বের করার জন্য এই যে থার্ড নাম্বারটা বা আমাদের এই যে 6th নাম্বারটা আমরা কিভাবে বের করব। দ্য ফার্স্ট 3 ডিজিট গিভস দ্য ইস্টিংস। এই যে আমরা বলছি ফার্স্ট 3 ডিজিট, কিন্তু আমরা কি পেয়েছি? 2 ডিজিট পেয়েছি, ঠিক আছে। তো থার্ড ডিজিটটা বা 6 ডিজিটটা আমাদেরকে বের করতে হবে। অ্যান্ড দ্য নেক্সট 3 ডিজিটস দ্য নর্দিংস। আর নেক্সট মানে 92 আর ড্যাশ, যেটা আমাদের এখনো বেরোয়নি, সেটা হচ্ছে আমাদের নর্দিংস। টু গেট দ্য থার্ড ডিজিট আমাদের কি করতে হবে? ইন দ্য ইস্টিংস ওয়ান হ্যাজ টু মেন্টালি ডিভাইড দ্য স্পেস বিটুইন 40 to 41 into 10 ইকুয়াল পার্টস। তো আমাদেরকে কি করতে হবে? সবার আগে এই 40 থেকে 41 অবধি এই যে লেন্থটা আছে, এই লেন্থটাকে ইকুয়ালি 10 পার্টসে ভাগ করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখুন, দাস দ্য থার্ড ডিজিট কামস টু, তখন আমাদের কাছে থার্ড ডিজিটটা চলে আসবে। তাহলে সবার ফার্স্টে আমরা এটা করে দেখব যে থার্ড ডিজিটটা আমরা কিভাবে গেইন করছি। তো এই যে আমরা এটা দেখতে পাচ্ছি, এইটাই সাপোজ আমি যদি একটু বড় করে দেখাই বোঝার সুবিধার জন্য, সেটা হচ্ছে আমি আমার পেজে দেখুন করেছি। এটা হচ্ছে আমাকে এই মার্কিংটা আমাকে বের করতে হবে। তো সেই হিসেবে এটা কত আমার হচ্ছে? এটা হচ্ছে আমার 40 থেকে 41, আর এটা হয়ে যাচ্ছে আমার 92। তো এই যে আমাদের কাছে যে নাম্বারিংটা আছে, এই নাম্বারিংটা বের করার জন্য আমরা কি করব? সবার আগে এই মার্কিংটা আমাদেরকে বের করতে হবে। তো যেটা বলা হচ্ছে 10 ইকুয়াল পার্টসে দুদিকেই আমরা কিন্তু দেখুন এখানে ডিভাইড করে নিয়েছি। নিচেরটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 অ্যান্ড 10। তো 10 ইকুয়াল পার্টসে আমরা ডিভাইড করে নিয়েছি। এখন দেখব যে এইটা স্ট্রেট কোন পয়েন্টটা যাচ্ছে। তো 1,
2 3, দেখুন থার্ড পয়েন্টটা কিন্তু এই মার্কিংয়ে স্ট্রেট যাচ্ছে। তাহলে আমাদের একটা নাম্বার আমরা কি পেলাম, একটা নাম্বার পেলাম হচ্ছে আমরা 3, যেটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার। নেক্সট আমাদেরকে কি বলতে বলেছে, এই যে যেটা আমরা বের করব সেটা হচ্ছে কত না 3, এই নাম্বারটা। নেক্সট আমাকে সিক্সথ নাম্বারটা বের করতে হবে। তাহলে কি করতে হবে, দাস দ্য থার্ড ডিজিট, এটা তো আমরা বলতে পেলাম কামস টু 3। তো সিমিলারলি টু গেটস দ্য সিক্সথ ডিজিট, মেন্টালি ডিভাইড দ্য স্পেস বিটুইন 92 to 93 ইন 10 ইকুয়াল পার্টস। এটা 92 to 93 আমাদেরকে কি করতে হবে, এটা 10 ইকুয়াল পার্টসে কিন্তু আমাদেরকে এটা ডিভাইড করতে হবে, যেটা আমি অলরেডি এখানে করেছি। এইটা করানোর পর এটা দেখতে হবে যে মার্কিংটা স্ট্রেট কোনটাতে আসছে। এটা হচ্ছে 1 2 1 2 3 অ্যান্ড 4। দেখুন 4-এর যে মার্কিংটা ওটা কিন্তু আমাদের একদম স্ট্রেট আসছে। তো এই 4-এরটা আমাদের কি হবে, এই 4 নাম্বারটা হচ্ছে এই মার্কিংয়ের নাম্বার, যেটা হবে আমাদের কি সিক্সথ ডিজিট। দ্য সিক্সথ ফিগার গ্রিড রেফারেন্স অফ মার্কিং ইজ আমাদের কাছে কত আসছে না, সিক্স গ্রিড রেফারেন্সের নাম্বারটা আসছে আমাদের, যেটা অলরেডি ছিল 40। নেক্সট হয়ে যাচ্ছে আমাদের 3, তারপরে হচ্ছে আমাদের 9 2, আর নেক্সট নাম্বার কি দেখুন আমাদের হচ্ছে 4। তা এই 4টা আর এই 3টা এই দুটো কম্বাইন হয়ে আমাদের বেরিয়ে যাচ্ছে সিক্স ফিগার গ্রিড রেফারেন্স। থ্যাংক ইউ।